মালয়েশিয়ায় অধিক প্রবাসী বাংলাদেশ হাইকমিশন খুঁজে পায় না। তো অনেকেই অনলাইনে অভিযোগ করে এবং অনেকেই হাইকমিশনার যে ফেসবুক পেজ আছে সেখানে অভিযোগ করে আপনাদের আগের হাইকমিশন পরিবর্তন করে কোথায় নেওয়া হয়েছে। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ বলবো, তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে পাশে থাকুন। যারা টিকটক থেকে যারা দেখতেছেন সবাই টিকটক আইডি ফলো দিয়ে পাশে থাকুন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে যে আগের হাইকমিশন যে অ্যাড্রেসটা ছিল এটা অনলাইনে এখনো শো করতেছে, কিন্তু সেখানে আগের হাইকমিশন নাই। আর অনেক প্রবাসী কিন্তু অনলাইনে এগুলো সার্চ দিয়ে দেখে না যে আগের হাইকমিশন কোথায় নেওয়া হয়েছে এবং কোথায় আছে। তো তারা কিন্তু আগের অ্যাড্রেস যেটা আছে সেটাই চলে আসে, তো সেটা কিন্তু আসলে পরিবর্তন করে এখন কিন্তু অন্য জায়গায় নেওয়া হয়েছে। প্রথমে আমরা হাইকমিশনে যাওয়ার জন্য কেএলসিসিতে আসব। কেএলসিসিতে আসার পরে কেএলসিসির এখানে থেকে আপনাদের হাইকমিশন একদম কাছে। তো কেএলসিসিতে নামার পরে তো যারা ট্রেনে আসবেন তো কেএলসিসিতে নামবেন। কেএলসিসিতে নামার পরে তো সেখান থেকে একটু হেঁটে তো কেএলসিসির একদম মিডল পয়েন্টে নামার পরে সেখান থেকে আপনি দেখবেন ওই কর্নারে একটা হলুদ বিল্ডিং এবং কেএলসিসির সামনে একদম বরাবর। তো আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই যে বরাবর দেখতেছেন একটা হলুদ বিল্ডিং, এই বিল্ডিংটা দিয়ে বরাবর এই দিকে যাবেন। তো একদম হেঁটে তো সর্বোচ্চ কেএলসিসি থেকে 5 থেকে 10 মিনিট সময় লাগে হেঁটে যেতে। তো সেখানে এই জায়গাটায় আসবেন এবং এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এখানে আসবেন। তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এই দিকটা দিয়ে আসবেন কেএলসিসি থেকে, এই হলুদ বিল্ডিংটা থেকে সোজা বরাবর এই দিকে আসবেন। তো আসার পরে এখানে দেখবেন এই যে বাংলাদেশিরা অনেকে দাঁড়িয়ে আছে এবং এখানে রাস্তা থেকে বরাবর এবং ভিতরের দিকে চলে যাবেন। তো অনেক বাংলাদেশিরই আনাগোনা এখানে দেখা যায়। তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এই যে বরাবর আমাদের বাংলাদেশি হাইকমিশন। তো এইটাই হচ্ছে মেইন হাইকমিশন। তো ট্রাভেল পাস থেকে শুরু করে সব কিছুই এখানে থেকেই নেওয়া হয়। তো আর হাইকমিশনও এখানেই থাকে এই অফিসে। আর মালয়েশিয়াতে 2টা হাইকমিশন, একটা হচ্ছে টোটাল হচ্ছে 3টা, একটা হচ্ছে এই হাইকমিশন 8টা, আর একটা হচ্ছে সার্ভিস সেন্টার, আর একটা হচ্ছে স্কেল। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশি হাইকমিশন। তো দেখুন এখানে পতাকা দেওয়া আছে আর অনেক বাংলাদেশিরাই এই হাইকমিশনের সামনে জড়ো হয়ে থাকে। তো এই জায়গাগুলো আপনারা ভালোভাবে দেখে শুনে নেবেন। তো এইখানে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন। এটা হচ্ছে আমাদের মেইন হাইকমিশনার যেখানে থাকে, সেইটা হচ্ছে এইটা। দেখুন বাংলাদেশ হাইকমিশনার কুয়ালালামপুর। তো সহজেই আপনারা কেএলসিসি নামার পরে এখানে আসবেন। সর্বোচ্চ কেএলসিসি টুইন টাওয়ার সামনে থেকে হেঁটে যেতে 10 মিনিট দরকার হয়। তো 10 মিনিটের ভিতরে আপনারা এখানে আসতে পারবেন। অনেক বাংলাদেশি ভাইরা আছে যারা অনলাইনে চেক করতে পারে না কিভাবে হাইকমিশনে যাবে, তো তাদের জন্য এই ভিডিওটি আমি সহজভাবে বুঝিয়ে দিলাম। তো আগের অ্যাড্রেসে না গিয়ে সহজে কেএলসিসি টুইন টাওয়ারের সামনে আসবেন। তো সেখান থেকে একদম হেঁটে, তো সবাই আসলে এই ঠিকানাগুলো চিনে না, তো অনেকেই সার্চ করতে পারে না, অনেক প্রবাসী সরল সোজা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে আপনাদের দেখালাম মালয়েশিয়া হাইকমিশনার কোথায় বসে এবং হাইকমিশন কোথায়। নিচে হাইকমিশনের অফিসের লিঙ্ক দিয়ে রাখবো, তো আপনারা এই লিঙ্কে গ্রাফের মাধ্যমে আসতে পারবেন। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।